শুরুতে আমরা তুলনামূলক নারী নেতৃত্বের সংখ্যা কম দেখতে পাচ্ছি। এটার কারণ হচ্ছে যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে ইতিমধ্যে সেই নির্বাচনগুলোতে নারীদেরকে স্লাশ শেমিং করা হয়েছে এবং তাদের বিষয়ে বাজে ধারণা, বাজে মন্তব্য করা হয়েছে, যার কারণে যার প্রভাবে আমাদের চাকসুতে নারী নেতৃত্বের গ্রহণযোগ্যতা অনেক অংশগ্রহণ খুব কম হয়ে গেছে আর কি। তো আমরা আশা করব আমরা যারা নির্বাচিত হব আগামী দিনে যাতে স্লাশ শেমিং এবং বাজে মন্তব্য যারা করবে তাদের বিরুদ্ধে যদি দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, আমার বিশ্বাস এটা বহুলাংশে কমে যাবে এবং আমাদের নারীরা নেতৃত্বে আসার জন্য তারা কাজ করবে এবং চেষ্টা করবে। আমরা দেখেছি যে বরাবরই নারীরা যারা অধিকার ভিত্তিক কাজ করেন তারা বিশেষ করে অনলাইনে বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার হন। এটি একটি কারণ। আর একটা ব্যাপার হচ্ছে যে তাদের বিভিন্ন সীমাবদ্ধতা থাকে। আমার কাছে মনে হয় যে নেতৃত্ব দেওয়ার জন্য যে আমাদের ফ্লোর থাকা উচিত, নারীদের সেই সুযোগটা অনেকটাই কম। সেক্ষেত্রে হয়তো তারা অনেক পিছিয়ে। তবে আমরা দেখেছি তবুও চবিতে কিছু নারী নেতৃত্ব এসেছেন, যারা চাকসুতে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং আমরা আশাবাদী ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। এবং আমরা এটা বিশ্বাস করি যে আমাদের দাবিও ছিল যে সাইবার বুলিং বা যে যারা নারী প্রার্থী থাকবে তাদেরকে যদি বুলিং করায় সেক্ষেত্রে সেল গঠন করে এবং তার আওতায় নিয়ে আসা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। তো দেখেছি অল্প কিছু সেই সেলগুলো গঠন করা হয়েছে এবং এরকম যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তারা এগুলো বিবেচনায় নেবেন। চট্টগ্রামের পুরো আন্দোলনটা যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানটা দেখি, দেখবেন যে নারীরা কিন্তু তার ভাইদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেভ করার ক্ষেত্রে একটা সীসাডালা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ গাড়িতে টেনে নিয়ে যাচ্ছে শিক্ষার্থী একজনকে, দেখা যাচ্ছে আমাদের বোনেরা সেখান থেকে টেনে নামাচ্ছে, এরপরে আমাদের পিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যে না, পিজন ভ্যানকে আমরা যেতে দিব না। এই যে তাদের যে তাদের যে অংশগ্রহণটা ছিল, তাদের অবদান ছিল আন্দোলনে, কিন্তু আন্দোলন পরবর্তী সময় চাকসু আন্দোলনে যে চাকসু আমরা চাই সেখানেও নারীদের একটা ভালো অবস্থান ছিল। কিন্তু পরবর্তীতে চাকসু নির্বাচনে আমরা দেখলাম যে অনেকগুলো পোস্টেই তারা বোনেরা বিশেষ করে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন, তার মানে সেখানে তাদের প্রতিদ্বন্দ্বিতা নেই। এরপরে আমরা দেখলাম যে সেন্ট্রাল যদি আমাদের প্যানেল দেখি, হল প্যানেলে সেখানে নারী বোনদের যে উপস্থিতি নেতৃত্বের ক্ষেত্রে সেটা খুবই কম। আমার মনে হয় এটা অন্যতম কারণ হচ্ছে যে সাইবার বুলিং। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি ক্যাম্পাসই নারীদের যে যৌন হয়রানি এবং সাইবার বুলিং এটা নিরাপত্তার ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া দরকার, আরও বেশি কাজ করা দরকার। ছাত্র সংসদে আমি মনে করি যে যারাই বিজয়ী হবে তারা এগুলো নিয়ে অনেক বেশি কাজ করবে, এই প্রত্যাশা আমার সবসময় ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ। ভৌগোলিকভাবে এখানকার পরিবেশটা একটু রক্ষণশীল, এটা একটা বড় কারণ হতে পারে। দ্বিতীয়ত একটা দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেরকম আসলে হল দখলের রাজনীতি বা বহির্ভিত্তিক রাজনীতি ছিল এবং এটার যে কুফল শিক্ষার্থীরা ভোগ করেছে, শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা তৈরি করেছে, শিক্ষার্থীরা দুবার ভাবছে নির্বাচনে আসার আগে। দ্বিতীয়ত এখানকার যারা ছাত্রনেতা 24-এর পরে তৈরি হয়েছেন তারা অধিকাংশই বিতর্কিত। তার কারণে দেখা যাচ্ছে কি নতুন করে যারা রাজনীতিতে আগ্রহী হয়েছেন তারাও আসার জন্য আসলে ভরসাটা পান না। তো বাট আমি এখানে আসলে একটা সম্ভাবনার জায়গা দেখি। যেমন আপনি দেখবেন যে আমাদের জিএসএ একজন নারী প্রার্থী আছেন, আমাদের এজিএসএ 2জন নারী প্রার্থী আছেন। সো নেতৃত্বের জায়গায় আসলে নারীরা উঠে আসছেন ধীরে ধীরে এবং একই সাথে যেই নারীরাই এবার চাকরি নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন সবাই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী, প্রত্যেকেই বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যুক্ত, সামাজিক কার্যক্রম করেছেন এবং ওই নারীরাই আসলে এসেছেন। এখানে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা নারীর সংখ্যা খুবই কম। তো এটা একটা আসার জায়গা আমি বিশ্বাস করি, কারণ যখনই এই ধরনের গুণগত পরিবর্তনটা রাজনীতির মাঠে হবে, নারীর জন্য লেভেল প্লেইং যে ফিল্ডটা এটা আরও বেশি সহজতর হবে এবং একই সাথে বুলিংয়ের জন্য সবাই মিলে আওয়াজ তোলার যে একটা সম্মেলনের কথা আমরা বলি, এটা আরো সহজ হবে আমাদের জন্য। আমরা চাকসুতে চেয়েছিলাম যে আমাদের অনেক নারী প্রার্থী বোনেরা নির্বাচন করবে, কিন্তু কোনো এই যে এখন যে সাইবার বুলিংয়ের যে শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে ইসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যার কারণে অনেক নারী শিক্ষার্থী আগ্রহ হারিয়ে ফেলেছে নির্বাচনে আসার জন্য। তবে আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমরা একটা টিম গঠন করব, যে টিমের মাধ্যমে যারা সাইবার বুলিংয়ের শিকার হয় অধিকতর দ্রুততার মাধ্যমে যেন এটা সমাধান করা যায়। এর বাইরেও যদি কেউ সরাসরি যদি এই বুলিংয়ের কোনো ধরনের বুলিংয়ের শিকার হয়, সেক্ষেত্রে ক্যাম্পাসেও একটা কমিটি গঠন করা হবে, যে কমিটির মাধ্যমে এটা প্রতিরোধ করা হবে।